KTV Originals। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্সব্যাট। এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই যে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে এবং আজকে অলরাউন্ড পারফরমেন্স ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 205 রান করে এবং আজকে ক্যাপ্টেন্স নক খেলেন রোহিত শর্মা। 41 পরে 92 রানের ইনিংস, চারদিকে মানে মাঠের চারধারে শটের এক্সিবিশন দেখা যায় রোহিতের ব্যাট থেকে। একই সঙ্গে ক্যামিও রোল খেলেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, প্রত্যেকে কন্ট্রিবিউট করেন এবং তারপর যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ট্রেভিস হেড কিন্তু দুরন্ত ব্যাটিং করছিলেন, 76 রানের ইনিংস খেলেন এবং টার্নিং পয়েন্ট ম্যাচের যদি বলা হয় তাহলে বুমরা যখন তার উইকেটটি নেন, এটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। আর এছাড়া অন্যান্য অস্ট্রেলিয়ান ব্যাটাররাও চেষ্টা করেছিলেন, মিচেল মার্শ ভালো ব্যাটিং করছিলেন, তবে অসাধারণ একটা ক্যাচ নেন অক্ষর প্যাটেল একদম ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে, এটাও কিন্তু ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্টস এই ম্যাচের। সর্বশেষে এটাই বলার যে অস্ট্রেলিয়াকে থামতে হয় 181 রানে এবং ভারত সেমিফাইনালে পৌঁছে। সেমিফাইনালে গায়ানাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত, আর কোনো কারণে যদি গায়ানায় বৃষ্টির কারণে ম্যাচ না হয় ভারত কিন্তু ডিরেক্ট ফাইনালে পৌঁছাবে। তাই এটা বলাই যায় যে অলরেডি মধ্যরাত পেরিয়ে গিয়েছে আর 25 জুন পড়ে গিয়েছে। আজকে বিশেষ দিন, কারণ কপিল দেবের ক্যাপ্টেন্সিতে ভারত 1983-তে আজকের দিনেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং আজকে এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই খবরটা দিতে পেরে ভালো লাগছে যে ভারত 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এবং একই সঙ্গে বলে রাখি যে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও কিন্তু ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত এবং হারতে হয়েছিল। তাই এটাই বলার যে সেটার বদলাও কিন্তু নিতে হবে গায়ানাতে। শেষ করছি এখানেই, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্সব্যাট।